শুভ দুপুর বন্ধুরা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ছোট্ট রেসিপি। তো ভাবলাম মশলাটা দিয়ে আপনাদেরকে দেখানো স্টার্ট করি। এখানে দেখুন আমি কি নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। এটা পোস্ত আর এটা হচ্ছে নারকেলের ডাস্ট। যেহেতু আমার ঘরে নারকেল ছিল না তাই জন্যে এটাকে আমি ভালো করে বেটে নেব বন্ধুরা। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি, হাত দিয়েই তুললাম বন্ধুরা, শিল থেকে নালে তোলা যায় না। এইবার দেখুন এখানে আমি কি নিয়ে নিয়েছি। এটা কি বলুন তো বন্ধুরা? এই যে এই জিনিসটা, এটা কি আন্দাজ করতে পারছেন? এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োকে আমি এরকম গোল গোল করে কেটে একটু জলের জাস্ট গরম ভাপটা দিয়ে নিয়েছি। আর এই যে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম, মোটা মোটা করে কেটে মাঝখানটা চিড়ে নিয়েছিলাম। বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি তাহলে। আর এই যে মশলার পুরটা আছে, এটাকে বেশ অনেকটা পরিমাণে নিয়ে এইটাকে ফাঁকা করে এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। তাহলে এরকম করে আমি সবগুলোতে ভরে নেব। এইবার এখানে আমি নুন নিয়ে নিয়েছি স্বাদ মতো। আর এই দেখুন এটা কি বলুন তো? চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে দেব। আর এখানে আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়োটা কেউ যদি চান দেবেন, না দিলেও চলবে, কেন পুরের মধ্যে না বেশ ঝাল আছে। নুনটাও একটু বুঝে দেবেন, বাটাটার সময় নুন দিয়েছিলাম। এবার এটাকে আমি একটুখানি, খুব পাতলা করব না, কেন চাল কুমড়োর মধ্যে জল থাকে বন্ধুরা। এটাকে আমি, এখানে আমার পুর রেডি হয়ে গেছে, এই পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে ছাড়বো। এই যে এখান থেকে একটা আমি নিয়ে নিলাম, এই যে পুর দেয়া আছে ভেতরে, দিয়ে এর মধ্যে চোবালাম। ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে ভালো করে দিয়ে দিলাম। এক পিঠটা উল্টে দিয়েছি। আর প্রথম দিকে একটুখানি গ্যাসটা কম রাখবো, তারপরে গ্যাসটা বাড়িয়ে দেবো। এবারে আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে উল্টে দিয়েছি। গাটা পুরো লাল লাল করে আমার দু পিঠ ভাজা হয়ে গেছে। চলুন, রেডি হয়ে গেল আমার চাল কুমড়োর পুর। দারুণ খেতে লাগে বন্ধুরা। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমাকে না একজন বানিয়ে খাইয়েছিল, আমার এত ভালো লেগেছিল কি বলবো। তাই আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এইসব পুরনো ধরনের রান্না কিন্তু সত্যি খুব ভালো খেতে। আমি একটু খেয়ে দেখি। আর ভাত দিয়ে না আর কিছু লাগে না, জানো তো বন্ধুরা, এটা দিয়েই খাওয়া যায়। এই যে দেখুন পুরটা লেগে আছে, প্রচণ্ড গরম। দেখে তো আর লোক সামলাতে পারলাম না, ঘেমে স্নান। তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন। টাটা। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন।